ঈদের পরই খুলনা গিয়েছিলেন চিত্রনায়িকা আঁচল। তার গ্রামের বাড়ি খুলনায়, তাই সময় পেলে প্রাণের টানে ছুটে যান সেখানে। গ্রামেই কেটেছে তার ছোটবেলা। এবারের ঈদে আঁচল অভিনীত ছবি বড় পর্দায় না থাকলেও ছোট পর্দায় দর্শকরা তাকে দেখেছেন, কারণ তার অভিনীত হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বিবিয়ানা ছবিটি এবারের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হয়েছে। ঘরে বসে আত্মীয় স্বজনদের সঙ্গে ছবিটি উপভোগ করেছেন আঁচল। এ প্রসঙ্গে তিনি আমাদেরকে জানান, এবারে ঈদ নিজের অভিনীত ছবি বড় পর্দায় না থাকলেও ছোট পর্দায় দর্শকরা অনেকে দেখেছেন। ছবিটি প্রচারের পর অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছি। আমি নিজেও বন্ধু ও আত্মীয়দের নিয়ে একসঙ্গে মজা করে দেখেছি ছবিটি। এবছর এটি আমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। ছবির গল্প, লোকেশন ও গান অনেকেই পছন্দ করেছে। বর্তমানে আঁচলের হাতে দুটি ছবি রয়েছে, এগুলো হচ্ছে দাগ ও 1 কোটি টাকা। এর মধ্যে তারেক শিকদার পরিচালিত দাগ ছবির কাজ শেষ। এ ছবিটি নিয়ে আঁচল বলেন, এতে আমার চরিত্রের নাম নাবিলা। আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আমাদের 2 বোনের এক নায়ক, আর সেই নায়ক হচ্ছেন বাপ্পি। সিলেট ও শ্রীমঙ্গলের বেশ কিছু জায়গায় ছবিটির শুটিং হয়েছে। কয়েকদিন পর সিনেমাটির ডাবিং হবে। আশা করি ছবিটি খুব দ্রুত মুক্তি পাবে। এছাড়া আমি অভিনেতা ডিপজল ভাইয়ের বিপরীতে ছোটকু আহমেদ পরিচালিত 1 কোটি টাকা ছবির কাজও করেছি। গত ঈদের আগে সাভার ও উত্তরায় এ ছবির বেশ কিছু অংশের কাজ হয়েছে। এর কাহিনী 1 কোটি টাকাকে ঘিরে। পুরো ছবিতে পরিবার ও একটি বাচ্চা মেয়ের গল্প থাকছে, আর সেই পরিবারের আমি একজন সদস্য। একটা লটারি পাওয়াকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে। খুব শিগগিরই এই ছবির গানের কাজ শুরু হবে। শাকিব খান, বাপ্পি, শাহরিয়াজ ইমন সহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন আঁচল। গ্ল্যামার ও নাচের পারদর্শিতার কারণে অল্প সময়ে পেয়েছেন জনপ্রিয়তা। এ পর্যন্ত তার অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। রাজু আহমেদের ভুল ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন এই অভিনেত্রী। এরপর তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে বেইলি রোড, স্বপ্ন যে তুমি, জটিল প্রেম, কিস্তিমাত, কি প্রেম দেখাইলা, প্রেম প্রেম পাগলামি, ফাঁদ, আজব প্রেম, এপার ওপার, মেন্টাল, আড়াল ইত্যাদি। হাতে থাকা ছবির পাশাপাশি নতুন ছবির বিষয়ে কথা হচ্ছে আঁচলের সাথে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে আঁচল বলেন, এখন তো সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরে অবস্থা ভালো না। বিশেষ করে শাকিব ভাইয়ের পিছনে শিল্পী সমিতির নেতারা কেন এভাবে লেগেছে বুঝলাম না। আমি তো মনে করি শাকিব ভাই ছাড়া গতি নেই, কারণ ইন্ডাস্ট্রিতে 10 বছরে এমন হিরো আসবে কিনা সন্দেহ আমার। আর শাকিব ভাইয়ের ছবি ছাড়া তো দর্শক তেমন কোনো ছবি দেখছে না। ইন্ডাস্ট্রি তো তিনি একরকম টিকিয়ে রেখেছেন। আমি যেসব প্রযোজকের ছবিতে আগে অভিনয় করেছি, তারাও তো নতুন ছবি প্রযোজনা করছেন না। এবার ঈদে মুক্তি পাওয়া নবাব ছবিটি দেখার ইচ্ছে আছে আমার। শুনেছি ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। সত্যি বলতে বছরে বেশ কিছু ভালো ছবি দরকার। আঁচল ছোট পর্দায় আগে কাজ করলেও এখন করছেন না। আর এর কারণ জানতে চাইলে আঁচল বলেন, ছোট পর্দায় আগে কাজ করেছি, এখন আর করতে চাই না। মূলত চলচ্চিত্রে আসার আগে বিজ্ঞাপনে মডেল হিসাবে এবং নাটকে কাজ করেছি। নায়িকা হওয়ার পর ছোট পর্দায় নাটক কিংবা টেলিছবিতে আর কাজ করিনি। আমি আসলে বড় পর্দায় কাজ নিয়েই থাকতে চাই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান। ধন্যবাদ।